আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমাদের মতো বাইকার যারা আছেন তাদের মনে একটা দুঃখ হয়, বাইকের তেল নিয়ে যে সমস্যা, আজকে সেই সমস্যার বিষয়ে কিছু কথা বলবো। আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত প্রকাশ করব। আশা করি আপনাদের সাথে মতামতগুলো মিলে যাবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন। সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই যে ঈদ শেষ হলো, কিন্তু তেলের যে সংকট, বিশ্ববাজারে যে সংকটের মধ্যে দিয়ে তেলের বর্তমান দাম কিন্তু আগের মতোই আছে, কিন্তু বাজারে তেল দিচ্ছে না। পাম্পগুলো দেখাচ্ছে যে তেল নেই, তেল বন্ধ, বড় বড় সাইনবোর্ড টানিয়ে রেখেছে। তো বর্তমানে বিশ্ববাজারে যেখানে তেলের দাম বেড়েছে, সেখানে বাংলাদেশে কিন্তু এই মাসটা পুরোটাই স্বাভাবিক রেখেছে সরকার। তেলের দাম কিন্তু কোনো অংশেই বা কোনো তেলের দাম বাড়ায়নি। তো এখানে কিন্তু অনেক কথাই বলা যায়। যেমন মনে করেন যে আমাদের যে সময়টার মধ্যে তেলের দামটা বেড়েছে, বাংলাদেশের সেই সময়টার মধ্যে কিন্তু ঈদ উদযাপন হচ্ছিল। তো এই ঈদ উদযাপনের সময় ঘরমুখী যারা বাড়িতে যাবে ঈদ উদযাপন করার জন্য, সেক্ষেত্রে তেলের দামটা যদি বেড়ে যায়, তো তেলের দাম বাড়ার কারণে কিন্তু বাংলাদেশে আপনারা জানেন অনেকেই যে সিন্ডিকেটে ভরা। তো এই যে সিন্ডিকেটের মাধ্যমে তেলের দাম যখন বেড়ে যাবে, যদি বাড়ে মনে করেন লিটার প্রতি 2 টাকা, তো ভাড়া বাড়িয়ে দেবে মনে করেন 20 টাকা। তো এমনিতেই ঈদের সময় ভাড়া প্রচণ্ড বেশি থাকার কারণে কিন্তু মানুষ যেখানে হচ্ছে 500 টাকায় যাওয়া যায়, সেখানে কিন্তু 1000 টাকা দিয়ে যেতে হয়। তো এই সময়টার মধ্যে যখন কিনে তেলের দামটা বেড়ে যাবে, তখন কিন্তু সেটার ফায়দা নিয়ে 500 টাকার ভাড়া গুনতে হবে 2000 টাকা। এই সমস্যার সম্মুখীন যাতে না হয়, সেই কারণে কিন্তু তেলের দামটাকে স্থিতিশীল রেখেছে সরকার, যার কারণে কিন্তু এখন পর্যন্ত তেলের দাম বাড়েনি। তবে আশা করা যায় যে চলতি মাসের শেষে এপ্রিলের শুরু দিয়ে কিন্তু তেলের দামটা বেড়ে যাবে। আর বেড়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের পাম্পের যে অবস্থা, পাম্প কর্তৃপক্ষের যে পাম্পগুলো বন্ধ রেখেছে, তারাও কিন্তু প্রত্যেকটা পাম্প কিন্তু খুলে দেবে। কারণ পাম্পেরও যে একটা তারা যে মজুতটা আছে, প্রত্যেকটা পাম্পে কিন্তু কম বেশি তেল মজুত আছে। বর্তমানে কিন্তু এই যে তথ্যর উপরে ভিত্তি করে অনেক পাম্পে কিন্তু সরকারের যে লোক কর্মকর্তা তারা কিন্তু যাচ্ছে, তারা কিন্তু গিয়ে কিন্তু তেল পাচ্ছে পাম্পের ভিতরে কিন্তু পর্যাপ্ত। আজকের একটা নিউজে দেখলাম যে 9000 লিটার তেল আছে, তারপরেও লেখা আছে পাম্পে তেল নেই, পাম্প বন্ধ আছে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু প্রত্যেকটা পাম্পে যদি লোক গিয়ে এগুলা চেক করা হয়, প্রত্যেকটা পাম্পে কিন্তু তেল যথেষ্ট পাওয়া যাবে। হ্যাঁ, তো এরাও কিন্তু সেই আশায় আছে যে 2 টাকা বাড়লে তাদেরও লিটার প্রতি 2 টাকায় বেশি পাবে। সেই আশার কারণে কিন্তু পাম্পগুলা এই যে বন্ধ রাখতেছে, তেল দিতেছে না, এই সমস্যা। কিন্তু আমরা সাধারণ জনগণ কিন্তু সেই ভোগান্তির মধ্যে পড়তেছি। আমরা বাইক রাইডার যারা আছি, অন্যান্য যানবাহন চালক যারা আছি, তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়তেছি। তেল কিন্তু আমরা পাচ্ছি না, সরকার কিন্তু তেলের দামও বাড়াচ্ছে না, পাম্প কর্তৃপক্ষ তেল দিতেছে না। সব মিলিয়ে কিন্তু সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। তো এই যে সমস্যা, এই সমস্যার সমাধান একটাই, আমাদের বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে তেলের দাম যতটুক বাড়ানো উচিত, ততটুক সরকার খুব সীমিত হলেও যদি 2 টাকা 3 টাকা হলেও বা 1 টাকা 2 টাকা যাই হয়, 5 টাকা যতটুক সেভ রেখে তেলের দাম বাড়ানো যায়। বা আমি বলবো না যে বাড়ানোর সমাধান, না বাড়িয়ে যদি সমাধান করা যায়, পাম্পগুলো খোলা রাখা যায়, সেটা করলেই ভালো হয়। আর যদি দেখা যায় যে 2-1 টাকা বাড়ে পাম্প কর্তৃপক্ষ, তখন কিন্তু কোনো পাম্পেই তেল দেওয়া বন্ধ রাখবে না, তারা কিন্তু পর্যাপ্ত তেল দেবে, আমি এটা মনে করি। যার জন্য এই ভিডিওটি করলাম। তো আশা করি আপনারা আমার সাথে আপনাদের ব্যক্তিগত মতামতটা প্রকাশ করবেন, যাতে করে আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়ে আপনারা একমত কিনা, বা এরকম আপনারা মনে করতেছেন কিনা। তাহলেই বোঝা যাবে যে আসলে বর্তমান প্রেক্ষাপটের সমস্যার সমাধান কি হতে পারে। আমি মনে করি এটাই সবথেকে বড় সমস্যা বর্তমান প্রেক্ষাপটে। তেল নেই, তেল সংকট, এগুলা হচ্ছে। যদিও তেলের সংকট আছে, কিন্তু প্রত্যেকটা পাম্পে যে একেবারেই তেল নেই, এটা কিন্তু বিশ্বাস করাটা খুবই কঠিন। অনেককে তেল দিচ্ছে, অনেককে তেল দিচ্ছে না। তেলের জায়গায় দেখা গেছে 100-200 টাকা তেল দিচ্ছে। যখন কিনা তেলের দামটা দেখবেন বেড়ে গেছে, তখন দেখবেন মানে পাম্পগুলোর মধ্যে থেকে আপনারা পর্যাপ্ত তেল পাবেন, তখন কিভাবে দিবে? কিন্তু এটাই হচ্ছে যে একটা পলিসি। হ্যাঁ, এটাই হচ্ছে বাংলাদেশের একটা পলিসি বলা যায়। তো আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চাই আমরা যাতে
সুষ্ঠুভাবে তেল পায়, প্রত্যেকটা পাম্প থেকে যেন সঠিক পরিমাণে তেল দেয়। কারণ হচ্ছে যে আমরা যারা বাইক রাইডার আছি, আমরা বাইক রাইডারে তাহলে কীভাবে চলবো? তেল না থাকলে এই যে 100 কিলো 200 কিলো প্রত্যেক দিন চলতে হয়, সেই চলাটা কীভাবে চলবো? তো আপনারা সবাই আমার সাথে মতামত প্রকাশ করবেন, এই ভিডিওর কমেন্টের মধ্যে জানাবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সবাই দেখতে পারে এবং পরামর্শ দিতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ভিডিওটি এখানে শেষ করছি, বেশি করছে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।